এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দেব। মোটামুটি দু একটা সবজি আগে ভালো করে ভেজে তুলে নেব, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ মতন তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে এলে তাতে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুন ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। এবারে চলে যাব মেন রান্নায়। সেই একই তেলে ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ এলাচ এবং লবঙ্গ, 5 ফোড়ন ও সামান্য চিনি। ফোড়নটা সামান্য একটু নেড়ে একটা মিষ্টি গন্ধ বেরোলে তাতে একে একে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। প্রথমে অ্যাড করছি কুমড়ো। কুমড়োটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এরপর অ্যাড করছি কুচিয়ে রাখা গাজর, দিচ্ছি বিনস কুচোনো। এবার সবজিগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবজিটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে তাতে অ্যাড করব জল ছড়িয়ে রাখা কুচোনো বাঁধাকপি। আবারও সমস্ত কিছু ভালোভাবে একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ ওই ধরুন 7-8 মিনিট মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে অ্যাড করব কুচোনো ক্যাপসিকাম, কুচোনো টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ মতো। এবার একে একে গুঁড়ো মশলাগুলো যোগ করব। দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো, তারপরে রঙের জন্য ইউজ করছি 1.5 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন বা লবণ, আর নুন ঝালের ব্যালেন্স ঠিকঠাক রাখতে অল্প সামান্য ওই ছোটো চামচের 1 চামচ মতন চিনি দিয়ে ভালোভাবে পুরো সবজির সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে একটু কষিয়ে রান্না করে নেব। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতন। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন যে সবজি প্রায় মজে এসেছে। এবার অ্যাড করব ভেজে রাখা বেগুন ও মটরশুঁটি। আর যে বাটিতে আমি মশলা